এই ভূতের কথা আর কইতে পারি নাই। আল্লাহ, কেন আমারে সুন্দর বানাইলা, কেন আমারে বাজে চেহারার বানাইলা না? তাহলে তো ভূত তো আমারে পছন্দ করতো না, আমারে বিয়াও করতো না, ভূতের সাথে সংসার করা লাগতো না। আব্বা, আব্বা আমারে বাঁচাও আব্বা, ওই ভূতকে ঘাট থেকে নামাও, নাহলে আমারে মাইরা ফেলাইবো। আরে শুধু কি তোরে একলারে মারবো? এই ভূত যদি এখানে থাকে সবাই তো বাইরে পালাইবো। আল্লাহ রে, সেইভাবে হোক তোর বউর সাথে যে ভূত আছে ওইটারে তারাইতেই হইব। কিন্তু কেমনে? কাজলের সাথে যে ভূত আছে সেই ভূত কে তাড়াবে আব্বা? আছে একজন। কে 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 আব্বা? তার নাম হইল আসমান খা। আসমান খা? হ্যাঁ, আসমান খা ওঝা। দিল কালা, কলকাতা ওয়ালি, দেতালি। মেয়েটা সুন্দর, বয়স 28। মেয়েটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। আম্বিয়ার বাপে আম্বিয়ার মারে কইতো দে দে পারলে। যদি বাঁচতে চাস ভূতের বাচ্চা ভূত, এইখান থেকে দৌড় দে। তোর দাদা, তোর বাপ, তোর চাচা, মামা, খালা সব আমার শালা। বাঁচতে চাইলে এখান থেকে পালা। লেবুর সুগন্ধের মতো শক্তিশালী একটা ভূতের গন্ধ পাচ্ছি। এই মিয়া, কি বলেন এইসব? ভূতের গন্ধ আবার লেবুর মতো হয় নাকি? আমি একটা লেমন পারফিউম ব্যবহার করছি, এই জন্য লেবুর গন্ধ পাইতেছেন। চুপ থাক, কেউ কথা বলবি না। এই ভূতের বাচ্চা ভূত, তোর নাম কি? বল, তোর নাম কি? বল। টাকলা খা। কি বললি? তোর নাম টাকলা খা? বল, তোর নাম টাকলা খা কি জন্য? কারণ তোর টাকলা মাথা খাইতে আমার ইচ্ছা করতাছি। তোর চকচকা টাকটা আমি খামু। এই খবরদার, ফালতু কথা কবি না। তুই জানোস আমি কে? জানি, তুই একটা গাধা। না, আমি তোর দাদা। বাঁচতে চাইলে তুই এখান থেকে যা। আমি এইখান থেকে যাবো না। যদি পারস আমারে মাইরা দেখা। আমি তোরে হাতে মারমো না, আমি তোরে আগুনে পুরায় মারমো, তিলে তিলে মারমো, জ্বালায়া পুরায় মারমো। এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে তোরে আমি এখন আগুন দিয়া পুরায়া দিব। তুই আমারে কখনো আগুন দিয়া পুরাইতে পারবি না টাকলা। কেন? কেন তোরে আমি আগুন দিয়ে পুরাইতে পারবো না? কারণ আমি পানির তৈরি ভূত। পানি কি আর আগুন দিয়া পোড়ানো যায় রে পাগলা? ওরে বাপ রে বাপ, অনেক। আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমার মনে হয় এটা মার্কেটে নতুন আইছে, আমি পারবো না, আমার মাফ করে দে। আরে মার্কেটে নতুন আসুক আর পুরাতন থাক, আপনার টাকা দিছি না, আপনি ভূত তাড়ান তো ভাই। ভাই, এই ভূত নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। টাকা দিছি না, আরো 5000 টাকা বাড়াই দেবো, তারপরে ভূত তাড়ান আপনি। 5000 বাড়ায় দিবি? ঠিক আছে, আমি নিজে একটু সাবধানে থেকে আরেকবার চেষ্টা করি। এই ভূতের বাচ্চা ভূত, এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে কিন্তু আমি তোর শরীরে বালু ঢাইলা দিমু। তাইলে তোর শরীর আর পানির মধ্যে পানি থাকবো না, বালু আর পানি মিলা কাদা হয়ে যাইব। ঠিক আছে, আমি এখান থেকে যামু, তাই আমার একটা শর্ত পূরণ করণ লাগবে। বল, তোর কি শর্ত? শর্ত হইতাছে তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু। তোর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যামু। ওরে বাবা রে, মানিক, বাজার কাকা কি বলতেছে দেখছেন? এটা খুব ডেঞ্জারাস ভূত। আমি কেন বাংলাদেশের কোনো তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না। আমি মাফ চাই। তুই কোথাও যাবি না, তুই আমারে বিরক্ত করছস। আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই! আহ!
আমার রক্ত খাওয়ার নেশা উঠছে, আমি রক্ত খামু। কার রক্ত খামু? তগো রক্ত খামু, তগো জানে মাইরা ফালামু। আমরা কিছু করি নাই, ছেড়ে দাও, মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। সত্যি কইরা ক, ফারজানারে কে খুন করছে? আমরা খুন করছি। কেন খুন করছে? টাকার লোভে। ওই যে নাসিমার আগের জামাই মারা যাওয়ার সময় নাসিমা ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পাইছে। ওই টাকার লোভে আমরা ফারজানারে খুন করছি, কারণ ফারজানার যতীনের ঘর করতে চায় নাই, এই জন্য খুন করছি। আব্বা, আম্মা, তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানারে খুন করছো? কাজল, কাজল, হায় হায় রে, আমি এটা কি কইরা ফেলাইছি? এ ভূতের ভয়ে আমি কি কইছি? আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি, সত্যি কথা কই নাই। আমার কথা বিশ্বাস করিস না। এই বাবা, তুমি সত্যি করে কত, তোমার সাথে কি ভূত আছে? না আব্বা, আমার সাথে কোনো ভূত নাই। তো আমি এতদিন যা করছি, নাটক করছি, আপনাকে ভূতের ভয় দেখাইছি। তুমি আমাদের সাথে নাটক করছো? ভূতের ভয় দেখানোর নাটক করছো? কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। কেন? ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। ছোটবেলা থেকে একসাথে আমরা স্কুলে যাইতাম, ঘুরতাম ফিরতাম। মনির ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো। ফারজানার যখন বিয়ে হইল, সে অনেক খুশি ছিল। ফারজানা মাঝে মধ্যে আমারে ফোন দিয়ে ওর খুশির খবর কইতো। ওর খুশির কথা শুনে আমিও খুশি হইতাম। বিয়ার কয়দিন পর থেকে ফারজানা আমারে আপনাকে কথা কইছে। আপনারা ওরা অত্যাচার করতেন। মনির ভাইয়ের সঙ্গে সে সুখে শান্তিতে সংসার করুক, সেটা আপনারা চান নাই। ফারজানার আমি জিজ্ঞেসছিলাম, তুই এখন কি করবি? ও কইছিল, লাগলে আমি মইরা যামু, তারপরও মনিরের সংসার করুম। এরপর আমি একটা কাজে শহরে যাই, ফিরে আইসা শুনি ফারজানা মইরা গেছে। ফারজানার মৃত্যুর খবর শুনে আমার মাথায় আকাশ ভাঙা পড়লো। কারণ ফারজানা তো শুধু আমার বান্ধবী আছিল না, ও আমার বোন আছিল। এই খবর শুনে আমি দৌড়ায় ফারজানা